আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরদের ব্যাপারে অনেক সতর্কবাণী দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা সুদের ধারে কাছেও যেও না, সুদ খাইবা না, কারণ আমার আল্লাহ পাক সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোর যারা সুদ খায়, যারা সুদের কারবার করে, ব্যাপারে আল্লাহর হাবিব সতর্কবাণী দিয়ে বলতেছেন, যারা সুদ খাবে, সুদের কারবার করবে, ওই সুদখোর যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন সমস্ত মানুষকে আবার পুনরায় জীবিত করা হবে, সমস্ত মানুষ যখন তার কবর থেকে উঠতে শুরু করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সুদখোর কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠে দাঁড়াবে। 3 নাম্বার, যে ব্যক্তি সুদ খাবে, সুদের কারবার করবে, কিয়ামতের ময়দানে যখন উঠানো হবে, তখন তার গলায় ফাঁস লাগানো অবস্থায় সে যখন উঠতে থাকবে, তখন সে যেন বুঝতে পারবে তার গলার মাঝে কে যেন ফাঁস লাগায় রাখছে। ওই ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তিটা উঠে দাঁড়াবে। 4 নাম্বার, যে সুদ খাবে, সুদের কারবার করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এলাকার জন্য আল্লাহ তাআলার গজব সে যেন বৈধ করে দিল। আর সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলার আযাব গজব ওই এলাকায় পতিত হবে, সে ওই আযাব গজবকে যেন সে বৈধ করে দিল। 5 নাম্বার, যে ব্যক্তি সুদ খাবে, সুদের কারবার করবে, তার ওই সুদ খাওয়ার কারণে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দিবে, ফসলে বরকত থাকবে না, ফসলের বরকত উঠে না হবে। 6 নাম্বার, সুদখোরের পেটটাকে বড় করে দেওয়া হবে, তার পেটটা বড় করে দেওয়া হবে, বড় একটা বাড়ির মতো হয়ে যাবে, তার পেটের ভিতরে সাপ দেখা যাবে, সাপ ঘুরপাক খাবে, সাপ তার পেটের ভিতরে নড়াচড়া করবে, তার পেটটাকে সে সাপে রূপান্তরিত করে ফেলবে। 7 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সুদখোর যে সুদ খাবে, সে যেন তার আপন মায়ের সাথে ব্যভিচারিতায় লিপ্ত হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ খাইল, ওই ব্যক্তি তার দুনিয়া আখিরাত উভয়টাই ধ্বংস করে দিল। 9 নাম্বার, যে ব্যক্তি সুদ খাবে, সুদের কারবার করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে, কিয়ামত পর্যন্ত সে সাঁতরাইতে থাকবে, কিন্তু নদীর কিনারে আসতে পারবে না। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ খায়, সুদের সাক্ষী দেয়, সুদের কারবার করে, চুরে সারে কারবার চোখে দেখে, ওই 4 শ্রেণীর লোকের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করতেছেন। এটা শুধু এটাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লানত ওই 4 ব্যক্তির উপর 24 ঘন্টা শুধু চলতেই থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামান্য পরিমাণ সুদ খাও হারাম, অতঃপর তোমরা কেউ সুদ খাও না, সুদী কারবার করেও না, আমার আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন। 12 নাম্বার, 4 শ্রেণীর লোকের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন না। এটা আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা এটাকে বাধ্যকতা করে নিয়েছেন, 4 শ্রেণীর লোককে তিনি জান্নাত দিবেন না। এর মধ্যে একজন হচ্ছে সুদখোর, যে সুদ খাবে, সুদের কারবার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সুদ নামক কারবার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। দান করেন, আমিন। দান করেন।